নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আশাকর্মী ইউনিয়নের বিক্ষোভ ও পথ অবরোধ সিউড়িতে। আইন অমান্য আন্দোলন কর্মসূচি সিউড়িতে। কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বোলপুরে। লোকপুর থানার উদ্যোগে অবৈধ কয়লা সহ মারুতি ভ্যান আটক। মোরারই থানা পুলিশের উদ্যোগে অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক। আইন অমান্য আন্দোলন ও জেল করো কর্মসূচি মোরারয়ে। বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা জেলা জুড়ে। বীরভূম জেলা আশাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি সহ সিউড়ি বাস স্ট্যান্ডে প্রতীকী পথ অবরোধ করে আজ মঙ্গলবার 13ই ফেব্রুয়ারি। এদিন তারা জেলা প্রশাসনিক ভবন থেকে মিছিল করে সিউড়ি বাস স্ট্যান্ডে গিয়ে তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাদের দাবি, অবিলম্বে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছেড়ে দিতে হবে এবং আশা কর্মীদের উপর যেভাবে অসম্মান করেছেন তা বন্ধ করতে হবে। এরকম দুদফা দাবি নিয়ে এদিন বিক্ষোভ সমাবেশ ও প্রতীকী পথ অবরোধ করলেন তারা। পরে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন। আজ জেলায় জেলায় চলছে আশা কর্মীদের বিক্ষোভ সহ পথ অবরোধ। সেই রকমই সিউড়িতেও তাদের কর্মসূচি রাখা হয়েছে। এদিন বীরভূম জেলা আশা কর্মী ইউনিয়নের সম্পাদক আয়েশা খাতুন জানান, গতকালকে ধর্মতলায় এই 3টি সংগঠন আশা, পৌর স্বাস্থ্যকর্মী এবং আইসিডিএস কর্মীরা তারা বিক্ষোভ করছিল ধর্মতলায়। সেই ধর্মতলায় 2.5 ঘন্টা পর্যন্ত বিক্ষোভ চলেছে, অবরোধ চলেছে। সাধারণ মানুষ সহযোগিতা করেছে তাদের। তারপরে যখন স্বাস্থ্যমন্ত্রী তাদের ডাকেন এবং প্রতিনিধিরা সেখানে গেলে পরে তাদের সঙ্গে আলোচনা হয়, স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু উনি কোনো প্রতিশ্রুতি দেননি এবং এ ব্যাপারে কোনো আশ্বাসও দেননি। তারপরে আমাদের নেতৃবৃন্দরা এসে যখন ঘোষণা করে যে বেতন যদি না বাড়ে, এই যে ভাতা 4,500 টাকায় মেলা খেলা সমস্ত ডিউটি করাচ্ছে, বিনা পয়সায় কাজ করিয়ে নিচ্ছে হুমকে দিয়ে, তাই একবার বিডিও ডিউটি দিচ্ছে, একবার ডিএম ডিউটি দেবে। এই জন্য আমরা ওই যে নেতৃবৃন্দরা তুলে নিয়ে গেছে এবং 30 জন আমাদের আশার যে নেতৃবৃন্দগুলো জেলায় জেলায় তাদেরকে তুলে নিয়ে গেছে। এবং গতকালকে গণতান্ত্রিক আন্দোলনে নিয়ম আছে, তাদেরকে অ্যারেস্ট করলেও তাদেরকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু ছেড়ে দেয়নি, অপরাধীর মতো তাদেরকে রেখেছে। আজকে তারা ব্যাংশাল কোর্টে তুলেছে। আমরা দাবি দুটো রেখেছি। 1 নম্বর দাবি, এই যাদেরকে অ্যারেস্ট করেছে তাদের নিঃশর্তে মুক্তি দিতে হবে। আর দাবি হচ্ছে ভাতা বাড়াতে হবে। আমরা আজকে বীরভূম জেলার পক্ষ থেকে সর্বত্রই কর্মবিরতি করেছি এবং কর্মবিরতি করে আমরা সিউড়ি বাস স্ট্যান্ডে আমরা আজকে অবরোধের কর্মসূচি নিয়েছি, যাতে সাধারণ মানুষের মধ্যে, সর্বস্তরের মানুষের মধ্যে যায়। আমার নাম আয়েশা খাতুন, এআইইউসি বীরভূম জেলা সেক্রেটারি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি
হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আইন অমান্য আন্দোলনে সামিল হলো বীরভূম জেলা সিপিআইএম সংগঠন এবং কংগ্রেস সংগঠনের সদস্যরা। আজ মঙ্গলবার 13ই ফেব্রুয়ারি এদিন সিউড়ি রেড ক্রস সোসাইটি থেকে মিছিল করে সিউড়ির জেলাশাসক দপ্তরের অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করেন এবং আইন অমান্য আন্দোলনে সামিল হন। একে একে বক্তব্য রাখার পর পুলিশ সবাইকে অ্যারেস্ট করেন এবং বিনা বন্ডে জামিনও দেন। এরপর আইন অমান্য আন্দোলনের কর্মসূচি পর্ব শেষ হয়। বীরভূম জেলার আইএনটিইউসির সভাপতি মৃণালকান্তি বসু জানান, আজকে আমাদের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও শ্রমিক এবং কৃষক জোট মঞ্চের সারা রাজ্যে আমাদের আইন অমান্য ও জেল ভরো আন্দোলন কর্মসূচি আছে। আমরা বীরভূম জেলায় সমস্ত ট্রেড ইউনিয়ন আইএনটিইউসি, CI2, TUCC, আদার্স যে সমস্ত ইউনিয়ন আছে তাদের একত্রিত হয়ে আমরা রেড ক্রসের মাঠে জমায়েত হয়েছিলাম। প্রায় 2000 শ্রমিক কর্মচারী আমরা এখানে জমায়েত হয়েছি। তা আজকে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস বন্ধ, যার ফলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আইনটা কোথায় ভাঙব। তা আইনটা ভাঙার ক্ষেত্রে তখন আমরা সিদ্ধান্ত নিই যে আইন ভাঙার ক্ষেত্রে আমরা এখানে জমায়েত হব, পুলিশ তার কর্তব্য করুক। তাই পুলিশ আমাদেরকে ধরেছিল, আবার ছেড়েও দিয়েছে। তা এখন ব্যাপার হচ্ছে আমরা আজকে যে অবস্থায় আছি, প্রথমত আপনারা তো জানেন যে অসংগঠিত শ্রমিকদের খুব পরিস্থিতি, বিড়ি শ্রমিক বলুন, পাথর কল শ্রমিক বলুন, চাল কল শ্রমিক বলুন, এই সমস্ত অসংগঠিত শ্রমিক, বিশেষ করে মনরেগা যারা শ্রমিক তারা যারা টাকা পাচ্ছে না, তো যে কোনো কারণে কেন্দ্রীয় সরকার এই টাকাটা বন্ধ করে দিয়েছে। কিন্তু আমাদের প্রিয় নেতা, সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী, তিনি বলেছেন এই টাকা বন্ধ করা যায় না। উনি রিকোয়েস্ট করেছেন প্রধানমন্ত্রীকে টাকাটা ছাড়তে হবে। তাই আশা করি, আমরাও চাই যে এই টাকা মনরেগা শ্রমিকরা যারা না খেয়ে মরছে, 100 দিনের কাজ, সেই টাকাও যদি মোদী সরকার আটকে রাখে, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আন্দোলন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচার ও তৃণমূল কংগ্রেসের নেতাদের দুর্নীতির জন্য বোলপুর আজ মঙ্গলবার 13ই ফেব্রুয়ারি বোলপুর শহর ও ব্লক কংগ্রেসের তরফ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই প্রতিবাদ মিছিলটি শুরু হয় বোলপুর শহর ও ব্লক কংগ্রেসের কার্যালয় থেকে এবং শেষ হয় গান্ধী মূর্তির পাদদেশের নিচে। যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, সেই রাজ্যে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে দাবি করছেন কংগ্রেসের নেতৃত্ব। সন্দেশখালীতে যেভাবে মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে তার প্রতিবাদে এই প্রতিবাদ মিছিল। আগামী দিনে কংগ্রেসের নেতৃত্বে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান কংগ্রেসের নেতৃত্বরা। এদিন বোলপুর শহর কংগ্রেসের সভাপতি শিব কিঙ্কর সাহা জানান, আজকে আমাদের কর্মসূচি আপনারা জানেন, আপনারা দেখেছেন যে সন্দেশখালীতে যেভাবে মহিলাদের অত্যাচার চলছে, যেভাবে তৃণমূলের দুর্নীতি চলছে, যেভাবে শিবু হাজরা এবং উত্তম সর্দার সেখানকার মানুষকে যেভাবে অত্যাচার চালিয়েছে, তার বিরুদ্ধে আমাদের আজকে এই প্রতিবাদ।
এই প্রতিবাদ আমাদের সারা পশ্চিমবঙ্গে প্রতিবাদ চলছে এবং কংগ্রেস আমাদের আজ এই পথে নেমেছে আজকে এই সন্দেশখালীর প্রতিবাদের জন্য। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা চাইছি এই দুর্নীতিমুক্ত হোক এই সরকার এবং সেই সরকারের অবিলম্বে এই সরকারকে খারিজ হোক। এই সরকারকে কেন্দ্রীয় সরকার পারলে এই সরকারকে খারিজ করুক। রীতিমতো এই সরকারে আর থাকার কোনো অধিকার নেই। আর মহিলাদের আমরা সুরক্ষা চাই, যে মহিলারা আজ এইভাবে নির্যাতিত, আজকে সন্দেশখালীতে যেভাবে মহিলা নির্যাতিত হচ্ছে, তাদের আমরা এর প্রতিবাদ চাই, এর প্রতিকার চাই তাদের কাছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV বোলপুর। লোকসভার প্রাক্কালে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে জেলার প্রতিটি থানা এলাকা সহ সীমান্তবর্তী এলাকাগুলিতেও চলছে জোর কদমে নাকা চেকিং। সেরূপ গতকাল সোমবার 12ই ফেব্রুয়ারি রাত্রি 10টা নাগাদ লোকপুর থানার ASI প্রশান্ত রায় ও পুলিশ বাহিনী বারাবন জঙ্গল মোড়ে নাকা চেকিং করার সময় একটি মারুতি অমনি ভ্যান পুলিশকে দেখা মাত্রই গাড়ি ছেড়ে চালক গা ঢাকা দেয় জঙ্গলের মধ্যে। পুলিশ গাড়ির কাছে গিয়ে দেখতে পান যে মারুতির ভেতরে যাত্রীর পরিবর্তে রয়েছে অবৈধ কাঁচা কয়লা। জানা যায় গাড়িটি লোকপুর থানার সীমান্তবর্তী ঝাড়খণ্ড রাজ্যের দিক থেকে আসছিল এবং লোকপুর থানা এলাকার মধ্য দিয়ে কয়লা পাচারের উদ্দেশ্যে প্রবেশ করেছিল বলে মনে করা হয়। বাজেয়াপ্ত গাড়ির মধ্যে প্রায় 10 কুইন্টাল অবৈধ কাঁচা কয়লা উদ্ধার হয় ও মারুতি অমনি ভ্যানটিকে আটক করে লোকপুর থানায় আনা হয়। উল্লেখ্য, শান্তি কমিটির মিটিংয়ে তিনি উল্লেখ করে সাবধান করেন যে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড থেকে বেশ কিছু অবৈধ কার্যকলাপ চলছে লোকপুর থানার উপর দিয়ে। নজরদারির ফলস্বরূপ পাচারকারীদের অভিনব পদ্ধতিতে অবৈধ কয়লা বোঝায় মারুতি ভ্যান আটক বলে স্থানীয়দের অভিমত। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV লোকপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিব শঙ্কর। জীবনে যে কোনো সমস্যা যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার, দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। আজ মঙ্গলবার 13ই ফেব্রুয়ারি মুরারই থানার পুলিশ ধীদরা মোড় থেকে দুটি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক করে এবং সেই সঙ্গে দুজন ট্রাক্টরের ড্রাইভারকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ট্রাক্টর ড্রাইভারদের একজনের নাম বাচ্চু ভুইমালি, বাড়ি মহেশপুর থানার অন্তর্গত শিমপুর, এবং অপরজনের নাম রবিউল শেখ, বাড়ি মহেশপুর থানার অন্তর্গত ইংলিশপাড়া গ্রামে। আজ মুরারই থানার পুলিশ উভয় ড্রাইভারের বিরুদ্ধে চার্জশিট তৈরি করে রামপুরহাট মহকুমা আদালতে পাঠিয়ে দেয়। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়া, সিউড়ি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371, 8900251912। ফিরে এলাম বিরতির পর। কেন্দ্রীয় শ্রমিক, কৃষক ও ক্ষেতমজুর সংগঠনের ডাকে আইন অমান্য আন্দোলন ও জেলভরো কর্মসূচি অনুষ্ঠিত হল আজ মঙ্গলবার 13ই ফেব্রুয়ারি মুরারই। এদিন মুরারই 1 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে আইন অমান্য আন্দোলন ও জেলভরো কর্মসূচি পালন করা হয়। এদিন মুরারই বাজারে মিছিলটি ভাদেশ্বর বাসস্ট্যান্ড থেকে শুরু হয় এবং মুরারই বাজার ঘুরে মুরারই 1 নম্বর বিডিও অফিসে শেষ হয়।
এখানে কেন্দ্রীয় শ্রমিক, কৃষক ও ক্ষেত মজুর সংগঠনের পক্ষ থেকে একে একে বক্তব্য রাখেন এবং বিডিও অফিসের সামনে আইন অমান্য আন্দোলন ও জেলভরো কর্মসূচি অনুষ্ঠান পালন করেন। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম RCTV, মুরারোয়। গত 2023-এর নভেম্বর মাস থেকে বীরভূম জেলা জুড়ে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সিউড়ির অদূরে নগরীতে রয়েছে নগরী লিভার ফাউন্ডেশন। তাদের উদ্যোগে যেসব ব্যক্তি বিভিন্ন রোগে আক্রান্ত, কাজ করার ক্ষমতা নেই, জীবনে বাঁচার আশা হারিয়েছেন, এমন সব অসহায় মানুষের পাশে দাঁড়াতে অরুণ পরশ নামে এক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই সব ব্যক্তিদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ডাক্তার শৈবাল মজুমদার ও তার সঙ্গী সাথীরা। এখনও পর্যন্ত সমগ্র জেলার শতাধিক মুমূর্ষু মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা। আর চিকিৎসা সংক্রান্ত এই সেবা পেয়ে খুশি রোগীর বাড়ির লোকজনও। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। এদিন এ ব্যাপারে বিস্তারিত জানান সিউড়ি সদর হাসপাতালের বর্তমান চিকিৎসক ডাক্তার শৈবাল মজুমদার। এদিন তিনি আরও জানান, সবাই জানে যে লিভার ফাউন্ডেশন পশ্চিমবঙ্গ সামাজিক অঙ্গনে প্রচুর কাজকর্ম করছে। তার মধ্যে একটা উদ্যোগ আমরা নিয়েছি, সেটা হচ্ছে অরুণ পরশ নাম দিয়ে প্যালিয়েটিভ কেয়ার, মানে মুমূর্ষ, শয্যাশায়ী, চলৎশক্তিহীন যারা বাড়িতে পড়ে আছেন, যারা হয়তো জীবনের আশা ভরসাটুকু ছেড়ে দিয়েছেন, দীর্ঘদিন ধরে যন্ত্রণায় কাতরাচ্ছেন, আমরা তাদের কাছে স্নেহের পরশ নিয়ে তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করছি, তাদের এই বার্তাটুকু দেবার চেষ্টা করছি। আপনারা একটু আগে দেখলেন এই যে এখানে যে পেশেন্টটি আমরা দেখেছি, সে জীবনের প্রতি তিনি স্পৃহা হারিয়েছেন, তার আর বাঁচার ইচ্ছা নেই। আমরা এই সমস্ত জায়গায় এই সমস্ত রোগীদের ক্ষেত্রে তাদের এই বার্তাটা দিতে চাই যে অরুণ পরশ তার স্নেহের পরশ নিয়ে তোমাদের পাশে আছে, আমরা তোমাদের সাথে আছি। আমরা আমাদের যতটুকু ক্ষমতা, আমাদের বিশাল কোনো ক্ষমতা নেই, মুহূর্তে নেই, কিন্তু আমরা তোমাদের যেইভাবে তুমি ভালো থাকতে পারো, যে এই যে ব্যায়ামগুলো করলে পরে একজন প্যারালাইসিস পেশেন্ট সে একটু হাঁটাচলা করতে পারবে, হাত পা নাড়াতে পারবে, যার বেডসোর হয়ে যাচ্ছে, যাতে তার বেডসোর না হয় তার জন্য কী কী করা দরকার, তার যখন আমরা আসছি তার ব্লাড প্রেশারটা মাপা, তার সুগারটা দেখে দেওয়া, মিনিমাম হেলথ কেয়ারটুকু দেওয়া এবং তাকে যত ঠিকমতো উপদেশ দিয়ে তাকে তার ভবিষ্যৎ জীবনটা যেন তার সুখকর হয়। আমরা কিন্তু তাকে যে সুস্থ করতে পারবো এটা এই ভরসা সব জায়গায় আমরা দিতে পারছি না, কিন্তু সে যে একা নয় এ পৃথিবীতে, তাকে ফেলে দেওয়ার মতো অনেকে ভাবে যে আমার তো জীবনে আর কেউ নেই, আমরা একা। সে একা নয়, তার পাশে আর কেউ না থাকুক, অরুণ পরশ আছে, অরুণ পরশ তার স্নেহের ডালি নিয়ে আছে। এই ভরসাটুকু দিতেই আজকে আমাদের এই উদ্যোগ। এবং এ পর্যন্ত আমরা বীরভূম জেলায় নভেম্বর মাসে কাজ শুরু করেছি, প্রায় 120 জন আমাদের কাছে নাম এনরোল করেছেন। আমরা প্রায় 60 জনের এর মধ্যে আমরা 60 জনের বাড়ি পৌঁছতে পেরেছি আমাদের এই যে টিমটা নিয়ে। টিমে আমাদের স্বাস্থ্যকর্মীরা আছেন, আমাদের GNM স্টাফ আছে, আমরা ডাক্তারবাবুরা থাকছি, তারা সমস্ত প্রশিক্ষিত স্টাফ। এরা আমরা মূলত যেটা চেষ্টা করছি, এদের ওই বাড়ির লোকজনদের, বাড়ির পেশেন্ট তো পারবে না, আর আমাদের পক্ষে প্রতিদিন আসা সম্ভব নয়, বাড়ির যারা মানুষজন তাদের দেখিয়ে দেওয়া কী করলে রোগীটাকে ভালো রাখা যায়। আমরা সেই চেষ্টাটাই করছি এবং তাদের এই ভরসাটা দেওয়ার চেষ্টা করছি যে আগামী দিন তোমাদের উজ্জ্বল হবে, আগামী দিন তোমাদের অন্ধকার নয়, আগামী দিনে কোথাও না কোথাও সূর্য তার আলোর রেখা দেখা দিচ্ছে। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।